নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একদম অন্য স্বাদের একটি সিমুই রেসিপি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে সিমুই বানান, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আর এটা 2 থেকে 3 দিন অবধি ঠিক যেই রকম বানাবেন সেই রকমভাবেই থেকে যাবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতন সিমুই নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। এবার কিছুটা নিয়েছি ড্রাই ফ্রুটস। এখানে আমি কিছুটা পরিমাণ আমন্ডস, কিছুটা কাজু বাদাম আর নিয়েছি কিছুটা পেস্তা। এবার আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন। এবার সব কটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম ঘিতে। এবার এটাকে 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট সময়ের মধ্যেই দেখবেন এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এবং বেশ সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে এবার আমি তুলে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়া হয়ে গেলে যে ঘি ছিল তাতে আমি সিমুইটা দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি কাঁচা সিমুই ব্যবহার করেছি তাই একটু ভেজে নিচ্ছি। আপনারা ভাজা সিমুইও এখানে ব্যবহার করে নিতে পারেন। এবার সিমুইটাকে 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে একটু রং ধরিয়ে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে সিমুইটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে সামান্য রং ধরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার সিমুইটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 50 গ্রাম মতন চিনি। এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আর আমার পরিবারে যেহেতু মিষ্টিটা একটু কম সকলে পছন্দ করে, তাই জন্য এখানে 50 গ্রাম চিনি ব্যবহার করেছি। চাইলে এর থেকে আপনারা বেশি চিনি ব্যবহার করে নিতে পারেন। চিনিটাকে এবার আমরা ক্যারামেলাইজড করে নেব। এতে কি হবে, সিমুইয়ের যে রঙটা বেশ সুন্দর আসবে এবং এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট আসবে এবং আলাদা একটা কিন্তু ফ্লেভার চলে আসে। দেখুন নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু সুন্দরভাবে গলতে শুরু করেছে। আর এটাকে সম্পূর্ণ গলে যাওয়া অবধি আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিট মতন ক্যারামেলাইজড হতে আমার সময় লেগেছিল। আর গ্যাসের ফ্লেমটা একদমই এখন বাড়িয়ে নেওয়া যাবে না। যেগুলো একটু দলা পাকিয়ে গেছে সেগুলো খুন্তির সাহায্যে একটু আমি ভেঙে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা গলে যায়। যখন এটা সম্পূর্ণ গলে যাবে, এখানে একটা ছোট্ট টিপস, এখানে সামান্য পরিমাণ আমরা জল ব্যবহার করব। এতে কি হবে, দুধ দেওয়ার সময় এটা লেগে যায় তলায়, আর তখন ছাড়াতে গেলে কিন্তু অনেকটা দুধ প্রায় গ্যাস থেকে বাইরে পড়ে যায় পাত্র থেকে। আর জল দিলে পরে দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। এটা করতে ভীষণ সহজ এবং জল দিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি গলে যায় আর বেশ সুন্দরভাবে মিশে যায়। দুধ দিলে পরে অনেকটা পরিমাণ হয়ে যায় আর পাত্র থেকে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। আর জল দিয়ে নিলে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু গলে গেল। দেখলেন বন্ধুরা কত সুন্দরভাবে চিনিটা জলের সাথে মিশে গেল। এইভাবে মোটামুটি 1 মিনিট মতন ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। তারপরে আগের থেকে জাল করে নেওয়া 1 লিটার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ দুধটা দিয়ে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবং এটাকে বেশ 10 মিনিট মতন ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। দুধটা যত ভালোভাবে ফোটানো হবে তত কিন্তু খেতে স্বাদ হবে। এখন 4টে এলাচকে মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম আর সামান্য কটা কেশরের দানা এর মধ্যে দিচ্ছি। চাইলে এই কেশরের দানাটা আপনারা নাও দিতে পারেন। আর এলাচটা দিলে পরে এর মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমরা ফুটতে দেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের যদি ধন্যবাদ জানাতে পারি আমার ভীষণ ভালো লাগবে। এবার দুধটা ফুটে গেছে এবং আয়তনেও অনেকটা কমে গেছে, তাই সিমুইটা এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ সিমুইটা দেওয়া হয়ে গেলে
খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। সিমুইটা দেওয়া হয়ে গেলে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন আমাদের ভালোভাবে একবার ফুটিয়ে নিতে হবে। এতে কি হবে, সিমুইয়ের সাথে দুধটা বেশ সুন্দরভাবে মিলেমিশে যাবে। আর এখন যতটা পাতলা দেখা যাচ্ছে, এটা কিন্তু পরে বেশ অনেকটা পরিমাণ ঘন হয়ে যায়। সামান্য একটু লবণ দিলাম যাতে মিষ্টি স্বাদের জিনিস বানাচ্ছি একটু মিষ্টিটা বোঝা যায়। আর এখন সব ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ড্রাই ফ্রুটস সব দিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। তার মানে আমাদের সিমুই প্রায় একেবারেই রেডি হয়ে গেছে। যখন উপর থেকে এরকম ফেনা দেখা যাবে, তার মানে আমাদের সিমুইটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে বানালে 2 থেকে 3 দিন অবধি আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন এবং ঠিক যেই রকম আমি ঘনত্বে বানাচ্ছি ঠিক এই রকমই কিন্তু থেকে যাবে। একদমই খুব একটা গাঢ় হবে না। আর এটা খেতে অসম্ভব স্বাদ হয় আর এত সুন্দর এতে ঘ্রাণ থাকে যে এর সুগন্ধেই ঘরটা ম ম করবে। চলুন তবে এবার একটা পাত্রে পরিবেশন করে নিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর রং এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে আজকের রেসিপিটি সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।